নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি ভেক্টর অ্যালজেব্রা 61 নম্বর দাগ থেকে আমি অঙ্কগুলো পরপর করানোর চেষ্টা করছি। তো প্রথম যে অঙ্কটা আছে কি লেখা আছে, দ্য ভেক্টর xi প্লাস 2j মাইনাস k ইজ রোটেটেড থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা অ্যান্ড ডাবল ইন ম্যাগনিটিউড, দেন ইট বিকামস i মাইনাস 2x প্লাস 2x মাইনাস 1 ইন্টু j প্লাস 2k, দেন দ্য ভ্যালু অফ এক্স ইকুয়াল টু কত। আচ্ছা, আমাকে ভেক্টরটা লেখা আছে, ভেক্টরটা থিটা অ্যাঙ্গেলে রোটেট করেছে এবং কি বলেছে, ডাবল ইন ম্যাগনিটিউড, এর ম্যাগনিটিউডটা ডবল হয়ে গেছে, তারপর সেটা হয়েছে কত না i মাইনাস 2x মাইনাস 1 ইন্টু জে প্লাস 2k। তার মানে এই যে আগে ছিল এটা ইনিশিয়াল, এর ম্যাগনিটিউডের ডবল ম্যাগনিটিউড হওয়ার পর হয়েছে কত না এটা। তো সুতরাং আমি তো লিখতে পারি 2 ইন্টু মড অফ ম্যাগনিটিউড মিনস মড অফ xi প্লাস 2j মাইনাস k ইকুয়াল টু আমরা লিখতে পারি কত না i মাইনাস 2x মাইনাস 1 ইন্টু জে প্লাস 2k। আচ্ছা দেখো তো, আমরা যদি মডটা তুলে দিই তাহলে আমরা কি করতে হবে, আমরা নর্মাল জিনিস জানি, 2 ইন্টু রুট অফ এক্সের কোঅফিস এক্স স্কোয়ার, আয়ের কোঅফিসিয়েন্ট কত না এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4 প্লাস মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে 1 ইকুয়াল টু রুট অফ 1 স্কোয়ার মানে 1 প্লাস 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কত না 4। তাহলে আমরা যদি দুদিকে রুটটা তুলে দিই তাহলে কত পাচ্ছি না 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 5 প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে দেখো তো, যেটা আসছে 4x স্কোয়ার প্লাস 20 ইকুয়াল টু 5 প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, 4x স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে আমরা পাচ্ছি কত না 4x ইকুয়াল টু মাইনাস 4x ইকুয়াল টু দাঁড়া, এটা 5 4 9 আছে, 4x ইকুয়াল টু 5 4 9 মাইনাস 20, 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2k মানে 4, ও সরি 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, ও এটা ভুল হয়ে গেছিলো, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তো তাহলে কত হচ্ছে না 4x ইকুয়াল টু 5 এর 6 মাইনাস 20 ইকুয়াল টু মাইনাস 14, দ্যাট মিনস x ইকুয়াল টু মাইনাস 14/4 মানে হচ্ছে মাইনাস 7/2, তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই, 62 এর দাগে যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখি তো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু, a ক্রস b তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এরকম অনেকগুলো অপশান দেওয়া আছে। আচ্ছা আমরা তো লিখতেই পারি a ক্রস b তার হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা জানি প্রথমে a ক্রস b মানে কত জানি না এ বি সাইন থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা এ বি সাইন থিটা মানে কি না a স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা তাহলে আমরা বলতে পারি কি না a স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান আমি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে আমরা লিখতে পারি কত না a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তার মানে আমি লিখবো কি না a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি কস থিটা তার পুরোটার কত না হোল স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ার বি স্কোয়ারকে আমি লিখতে পারি তো মড অফ এ তার হোল স্কোয়ার, এই বি স্কোয়ারকে লিখতে পারি মড অফ বি তার হোল স্কোয়ার মাইনাস এ ডট বি তার হোল স্কোয়ার, কারণ কি এ বি কস থিটা মানেই আমরা জানি এ ডট বি, তাহলে এ ডট বি তার হোল স্কোয়ার। তাহলে কোন অপশানটা হচ্ছে না অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 63 থেকে যে অঙ্কটা আছে কি বলা আছে, এ ক্রস বি ইকুয়াল টু এ ক্রস সি, দেন আচ্ছা এ ক্রস বি ইকুয়াল টু এ ক্রস সি, তাহলে আমরা লিখে দিই এ ক্রস বি ইকুয়াল টু আমরা পেলাম কত না এ ক্রস সি, যদি একই দিকে নিয়ে চলে আসি তাহলে এটা কমন চলে যাবে, তাহলে এ ক্রস বি মাইনাস সি ইকুয়াল টু 0। আচ্ছা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি 0 হয় তাহলে আমরা কি জানি না তারা অবশ্যই একে অপরের সাথে প্যারালাল হয়, কারণ কি ক্রস প্রোডাক্ট 0 মানে কি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু কত 0 ডিগ্রি, কারণ সাইন থিটা সাইন 0 মানে 0। তো তাহলে আমরা বলতে পারবো এ ভেক্টরের সাথে বি মাইনাস সি ভেক্টরের ক্রস প্রোডাক্ট আছে, তাহলে এ ভেক্টর এবং বি মাইনাস সি ভেক্টর এই দুটো ভেক্টর হচ্ছে পরস্পর প্যারালাল, অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 64 এর দাগের যে অঙ্কটা লেখা আছে, দ্য থ্রি ভেক্টরস এ বি সি স্যাটিসফাই দ্য কন্ডিশন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু থিটা অ্যান্ড এ ইকুয়াল টু 7, বি এর মান 7, বি এর মান 3, সি এর মান 3। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড সি, বি এবং সি এর মধ্যে অ্যাঙ্গেলটা আমাকে চেয়েছে, তার মানে কি বি আর সিকে একদিকে রাখবো আর একে আলাদা করে দেবো, তাহলে আমরা লিখলাম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু থিটা। দেখো সবগুলোই কি না এগুলো এক একটা ভেক্টর। আচ্ছা আমরা এখান থেকে তো লিখতে পারি তাহলে বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ ভেক্টর, দুদিকেই আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে বি প্লাস সি এর হোল স্কোয়ার মানে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc ইন্টু কস থিটা ইকুয়াল টু মাইনাস এর হোল স্কোয়ার মানে কত এ স্কোয়ার। আচ্ছা বি মানে কত 3 আছে, 3 স্কোয়ার মানে 9, সি মানে 5 আছে, 5 স্কোয়ার মানে 25, আর দেখো প্লাস 2 ইন্টু বি ইন্টু সি মানে 5 3 15 ইন্টু কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার, এ মানে কত 7, 7 স্কোয়ার মানে 7 7 49, তাহলে আমরা লিখতে পারি 30 কস থিটা ইকুয়াল টু 9 5 14 মানে
34 49 মাইনাস 34 ইকুয়াল টু কত না 15 হচ্ছে। দ্যাট মিনস আমরা লিখতে পারি কত না cos থিটা ইকুয়াল টু হাফ, তার মানে থিটা ইকুয়াল টু π/3, তার মানে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। লেট এ অ্যান্ড বি টু ইউনিট ভেক্টর ইফ দ্য ভেক্টরস, আচ্ছা এ এবং বি দুটোই ইউনিট ভেক্টর বলা আছে, তার মানে আমাকে মনে রাখতে হবে তাদের মান হচ্ছে 1। If the vector c equal to a plus 2b and d equal to 5a minus 4b are perpendicular to each other, then the angle between a and b, আচ্ছা c আর d যদি পারপেন্ডিকুলার বলে তাহলে আমরা লিখতেই পারি c ডট d ইকুয়াল টু কত হবে না 0 হবে। c মানে কত আছে না a প্লাস 2b আছে, আর d মানে কত আছে না 5a মাইনাস 4b আছে ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে আমরা লিখতে পারি 5a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার, 4 2 8 8b স্কোয়ার প্লাস দেখো তো 5ab মানে 4ab 5 2 10 10ab মাইনাস 4ab মানে কত হচ্ছে 6 ইন্টু a ডট b ইকুয়াল টু 0। আচ্ছা যেহেতু এ আর বি ইউনিট ভেক্টর তার মানে এ স্কোয়ারের মানও 1, বি স্কোয়ারের মানও 1, 5 মাইনাস 8 মানে মাইনাস 3, তার মানে আমরা দেখতে পাচ্ছি 6 ইন্টু এ ডট বি ইকুয়াল টু 3 বেরোচ্ছে। তাহলে আমরা এ ডট বি তার মানে এ ডট বি ইকুয়াল টু আমরা কত বলবো না 1/2, আর এ বি মানে কত এ ডট বি মানে আমরা জানি এ বি কস থিটা ইকুয়াল টু 1/2। যেহেতু এ আর বি দুটো ইউনিট ভেক্টর তো সুতরাং এর মানও 1 বি এর মানও 1, তার মানে কস থিটা ইকুয়াল টু 1/2 মানে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু π/3। দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি 66, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য ভেক্টরস, এই তিনটা ভেক্টর আছে আর কোপ্লেনার। আচ্ছা কোপ্লেনারের শর্ত কি না, কোপ্লেনারের শর্তই আমরা জানি কি ডেট ভ্যালুটা, কার ডেট ভ্যালু না এই যে কোএফিসিয়েন্টগুলোর ডেট ভ্যালুটার মানটা অবশ্যই 0 হতে হবে। তাহলে এখানে কত আছে 2 1 1, তারপরে আছে 1 2 3, তারপরে আছে 3 k 5। আচ্ছা এদের ডেট ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো কি না এটা কোপ্লেনার আছে। আচ্ছা ডিটারমিনেন্ট ভ্যালুটা আমরা বের করে নেবো, ডিটারমিনেন্ট ভ্যালু k ইকুয়াল টু -4 বেরোবে, আর দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 67 67 নম্বরটা কি লেখা আছে, ইফ দ্য ভেক্টরস a প্লাস mb প্লাস 3c মাইনাস 2a প্লাস 3b মাইনাস 4c অ্যান্ড এটা আর কোপ্লেনার, একই অঙ্ক দিয়েছে তো একই রকমভাবে আমরা এর কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা বের করব, দিয়ে m এর মানটা কত হবে সেটা বের করতে বলেছে, m ইকুয়াল টু -9/7 হবে। একদম হুবহু একই অঙ্ক তোমরা করতে পারবে। আচ্ছা 68 দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে, দ্য কম্পোনেন্ট অফ a ইকুয়াল টু i প্লাস 3j অ্যালং দ্য ভেক্টর b ইকুয়াল টু 2i মাইনাস k। আচ্ছা এই যে কম্পোনেন্ট যদি বের করতে পারে কম্পোনেন্ট অফ a অ্যালং দ্য ভেক্টর b, তাহলে আমার সূত্রই জানি কি না a ডট b ডিভাইডেড বাই b স্কোয়ার ইন্টু বি ভেক্টর। আচ্ছা এ ডট বি যদি করি এখানে দেখো তো আই, এখানে আই মানে কত আসছে না 2 আসছে, এখানে জে এখানে কে আসছে মানে জে কে হচ্ছে না, তার মানে উপরটায় কত আসছে না শুধু 2 আসছে ডিভাইডেড বাই বি স্কোয়ার। আচ্ছা বি মানে কত, বি মানে আমরা দেখতে পাচ্ছি রুট অফ বি স্কোয়ার, রুট অফ 2 স্কোয়ার মানে 4 প্লাস 1 স্কোয়ার মানে 1, তার মানে √5। এটার মান কত বেরোচ্ছে না বি ভেক্টরের মান বেরোচ্ছে, যেহেতু বি স্কোয়ার আছে তার মানে কত আসছে 5 ইন্টু বি ভেক্টর, বি ভেক্টরটা কত আছে না 2i মাইনাস কে, ব্যাস 2 5 ইন্টু 2i মাইনাস কে, 2 5 ইন্টু 2i মাইনাস কে, অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা 69 দাগের অঙ্কটা যাই, কি লেখা আছে দেখি, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। দেখো এই যে এখানে যে অপশানটা দেওয়া আছে এটা আমাদের একদম পুরোপুরি থিওরিটিক্যাল বেস অঙ্ক কোশ্চেন দেওয়া আছে। আমি ভেক্টরের যখন আমি ট্রিপল প্রোডাক্ট পড়াচ্ছিলাম সেখানে আমি বলেছিলাম কি না a ক্রস বি, বি ক্রস সি আর সি ক্রস এ, এদের যদি আমরা বক্স ভ্যালু নিই তাহলে সেটা কী হবে না এ বি সি তার হোল স্কয়ার, মানে অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 70 দাগের অঙ্কটা কি লেখা আছে, ইফ দ্য থ্রি ভেক্টরস এ বি সি স্যাটিসফাই দ্য কন্ডিশন a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু থিটা, দেন কোনটা হচ্ছে কারেক্ট সেটা আমাকে দেখাতে হবে। এটাও আমরা জানি যে এ বি সি যদি স্যাটিসফাই করে এই কন্ডিশনটা করে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু থিটা, তিনটা ভেক্টরের মানে যোগফলটা যদি থিটা হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো কি এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ নট এসি। দেখো এখানে এসি এবং সি এর মধ্যে বিরাট ফারাক আছে, এ বি ইকুয়াল টু বি, এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস সি ইকুয়াল টু সি ক্রস এ, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 71 অঙ্কটা যেটা কি লেখা আছে দেখো, বলছে এ বি সি আর ইউনিট কোপ্লেনার ভেক্টর, দেখো তিনটাই কি আছে না কোপ্লেনার ভেক্টর, দেন দ্য স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ এটা ইকুয়াল টু কত। আচ্ছা এদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট চেয়েছে, তার মানে আমরা যেহেতু লেখা আছে এরা কোপ্লেনার, তার মানে তো আমরা বলতেই পারবো কি এদের ডেট ভ্যালুটা অবশ্যই কত হবে না 0 হবে। তাহলে আচ্ছা প্রথমেরটা কি আছে a মাইনাস সি, এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, বি এর কোনো কোএফিসিয়েন্ট নেই আর সি এর কোএফিসিয়েন্ট -1। আচ্ছা তারপরে কত 2b মাইনাস সি, মানে এটা 2b এটা -1 এটা 0 হচ্ছে, তারপরে এটা কত হচ্ছে না 1 2 0। আচ্ছা এর ডেট ভ্যালু যেটা সেটাই তো এর প্রোডাক্ট, এটাই ভ্যালু। তাহলে দেখো যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট মানেই কি না এই ডেট ভ্যালুটা। আচ্ছা ডেট ভ্যালুর মানটা কত বেরোলো না 4, তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 72 এর দাগের
যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কি লেখা আছে দেখো, দ্য ভেক্টর এটা ইজ প্যারালাল টু এ, না পারপেন্ডিকুলার টু বি, না পারপেন্ডিকুলার টু সি, না পারপেন্ডিকুলার টু এ। আচ্ছা এই যে এটা আমাকে একটু ভালো করে ভেঙে লিখতে হবে। দেখো তো কি লেখা আছে না, এ ডট সি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ডট বি ইন্টু সি ভেক্টর এর মান, এটা কি বলেছে, প্যারালাল টু এ, প্যারালাল টু বি, পারপেন্ডিকুলার টু সি, পারপেন্ডিকুলার টু এ। আচ্ছা দেখো তো এখানে এসি আছে, এখানে এবি আছে, এখানে সি, এখানে বি আছে। তো সুতরাং আমি এই গোটা ভেক্টরটাকে, এই গোটা টার্মটাকে আমি এ ভেক্টর দিয়ে আমি এ ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করে দিচ্ছি। তাহলে কি হবে বলো তো, এ ডট সি ইন্টু বি ভেক্টর, আবার দেখো মাইনাস আমরা বলতে পারি কি না এ ডট এ ইন্টু বি, এ ডট বি ইন্টু সি। আচ্ছা এটা তো জানি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট অবশ্যই স্কেলার কোয়ান্টিটি হয়, তো সুতরাং এটা বাইরে চলে আসবে। আচ্ছা এ ডট সিকে যদি আমরা বাইরে নিয়ে চলে আসি তাহলে আমরা এখানে পাচ্ছি কত না এ ডট বি ভেক্টর। আবার দেখো এ ডট বি স্কেলার কোয়ান্টিটি, এটাকে আমি বাইরে নিয়ে চলে আসছি, তাহলে এ ডট বি যদি বাইরে নিয়ে চলে আসি তাহলে আমি এখানে কত পাচ্ছি না এ ডট সি পাচ্ছি। আচ্ছা দেখো তো এ ডট সি, এ ডট বি, এ ডট সি, এ ডট বি দুটো স্কেলার কোয়ান্টিটি, পুরোটা কেটে গিয়ে কত হয়ে যাচ্ছে না জিরো হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারবো এ ভেক্টরের সাথে এই গোটা ভেক্টরের যে ভেক্টরের ভ্যালুটা যেটা দেওয়া আছে, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি জিরো হয় তারা কি হবে না অবশ্যই পারপেন্ডিকুলার হবে। তাহলে এই গোটা ভেক্টরটা কার সাথে পারপেন্ডিকুলার না এ ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার, দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 73 দাগের অঙ্কে চলে যাই। বলা আছে দেখো, ইফ দ্য ভেক্টর এ আই প্লাস জে প্লাস কে অ্যান্ড আই প্লাস বিজে প্লাস কে অ্যান্ড আই প্লাস জে প্লাস সি কে আর কোপ্লেনার। আচ্ছা এখানে তিনটা ভেক্টর কোপ্লেনার দেওয়া আছে, তাহলে এর মানটা বের করতে বলেছে। আচ্ছা তিনটা ভেক্টর কোপ্লেনার হলে তার শর্ত কি হয়, আমরা জানি তাদের কোএফিসিয়েন্টের যে ডিটারমিনেন্ট ভ্যালুটা অবশ্যই জিরো হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ 1 1 1 বি 1 1 1 সি, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে না জিরো হতে হবে। আচ্ছা তাহলে এটাকে আমি প্রথমে একটা কাজ করছি, উপরের ভ্যালুটা যা আছে এ 1 1 লিখে দিলাম। এটাকে কি করলাম না এখান থেকে এটা মাইনাস করছি 1 মাইনাস এ, এটা থেকে অপারেশন করছি বি মাইনাস 1, এটা থেকে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। আবার দেখো এখান থেকে এটার অপারেশন করছি মানে 1 মাইনাস এ, 1 মাইনাস 1 মানে 0, আর এটা কত আসছে না সি মাইনাস 1, এর ভ্যালুটা 0। আচ্ছা এবার যদি আমি এটাকে এক্সপান্ড করে দিই তাহলে কত পাচ্ছি না এ ইন্টু, দেখো তো এটার সাথে এটা গুণ হচ্ছে মানে বি মাইনাস 1 ইন্টু সি মাইনাস 1 মাইনাস 0 লেখার দরকার নেই, মাইনাস 1 ইন্টু, দেখো তো 1 ইন্টু যখন করে দিচ্ছি এটা বাদ হয়ে যাচ্ছে 1 মাইনাস এ ইন্টু সি মাইনাস 1 মাইনাস এ ইন্টু সি মাইনাস 1, আর এটার সাথে যখন এটাকে গুণ করবো তখন 0 হয়ে যাচ্ছে, প্লাস 1 ইন্টু, দেখো তো এই যে এটার সাথে এটা গুণ করলে 0 আর 1 মাইনাস এ ইন্টু বি মাইনাস 1, তাহলে 1 মাইনাস এ ইন্টু বি মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমি এই যে কোশ্চেনে যেমন আছে 1 মাইনাস এ 1 মাইনাস বি 1 মাইনাস সি, তো আমি এই আকারে সাজানোর চেষ্টা করব। তাহলে এ ইন্টু, দেখো তো 1 মাইনাস বি আর 1 মাইনাস সি, মাইনাস মাইনাস কমন নিয়ে নিলে প্লাস হয়ে গেল। আচ্ছা এটা দেখো 1 মাইনাস এ তো আছেই, এবার এই যে সি মাইনাস 1টাকে যখনই 1 মাইনাস সি করবো তখন মাইনাসটা প্লাস হয়ে গেল। আবার দেখো এটা এখানে কত না 1 মাইনাস এ আছে, আচ্ছা 1 মাইনাস বি, এটা তো 1 ইন্টু, এটা মাইনাস হবে, দেখো 1 মাইনাস এ 1 মাইনাস বি, এটা মাইনাস 1 হবে, মাইনাস 1। তাহলে আচ্ছা এখান থেকে যখন আমরা 1 বি মাইনাস 1টার থেকে 1টা কমন নিয়ে নেবো তখন সেটা কত হয়ে যাচ্ছে মাইনাস 1 মাইনাস বি ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা সরি এটা মাইনাস ছিল, মাইনাসটা কমন নিলে প্লাস হয়ে যাচ্ছে। এবার আমি কি করব না 1 মাইনাস এ 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস সি দিয়ে যদি আমরা ভাগ করে দিই সবগুলোকে, তাহলে এখানে কত পাবো এ বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি ইকুয়াল টু 0। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি ইকুয়াল টু মাইনাস এ বাই 1 মাইনাস এ। এবার আমার কোশ্চেনে কত বলা আছে না কোশ্চেনে আছে 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি। আচ্ছা তাহলে 1 বাই 1 মাইনাস এ আর এই যে 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি ইকুয়াল টু কত লেখা আছে মাইনাস এ বাই 1 মাইনাস এ। তার মানে 1 মাইনাস এ ডিভাইডেড বাই 1 মাইনাস এ ইকুয়াল টু ভ্যালুটা কত বেরোলো না 1, দ্যাট মিনস অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা অঙ্কে চলে যাচ্ছি, কত না 74 দাগের যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে দেখি। বলছে ইফ এ অ্যান্ড বি আর 2 ইউনিট ভেক্টরস ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল π/3 দেন কোনটা হচ্ছে কারেক্ট আমাকে বের করতে হবে। আচ্ছা তাহলে দেখো তো আমরা তো জানি যেহেতু বলেছে এ আর বি দুটো ভেক্টর আছে, আমার এখানে কি না সবগুলোর এ আর বি ভেক্টরের কি আছে না তোমার মড নেওয়া আছে। তাহলে আমরা কি নিলাম এ ভেক্টর মড বি ভেক্টর তার হোল স্কোয়ার ইকুয়াল টু করে দিলাম, কত আসছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কস থিটা আমরা জানি। আচ্ছা এখানে এ আর বি দুটো ইউনিট ভেক্টর বলা আছে, যেহেতু ইউনিট ভেক্টর তো সুতরাং এ ভেক্টরের মান 1 বি ভেক্টরের মান 1, তার মানে এটার মান 1 বি এর মান 1 প্লাস 2 ইন্টু এ ক্রস বি মানে দুটোর মানই 1 ইন্টু কস থিটা।
আচ্ছা cos থিটা মানে কত না cos পাই বাই 3। আচ্ছা cos পাই বাই 3 এর মান কত cos পাই বাই 3 এর মান 1 এর 2 দেখো 2 এ 2 কেটে গেল মানে 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কত হলো 3 হলো তাহলে অতএব মড অফ a প্লাস b ইকুয়াল টু কত হয়ে যাবে স্কোয়ার আছে মানে এটা √3 মানে 1.732 এর মানটা কি না 1 এর সমান তো নয় 1 এর থেকে ছোট নয় মাইনাস 1 এর থেকে ছোট নয় অনলি গ্রেটার দেন 1 1 এর থেকে বড় দ্যাট মিন্স অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 75 এর দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখো তো বলছে লেট এ বি সি বি 3 নন কোপ্লেনার ভেক্টরস অ্যান্ড মিউ বি দ্য রিয়েল নাম্বার দেন দ্য ভেক্টরস a প্লাস 2b প্লাস 3c মিউ বি প্লাস 4c অ্যান্ড 2 মিউ মাইনাস 1 ইন্টু সি আর নন কোপ্লেনার। আচ্ছা নন কোপ্লেনার বলা আছে তাহলে কোন ক্ষেত্রে নন কোপ্লেনার হবে আচ্ছা যদি কোপ্লেনার হয় তাহলে কি হবে না তাহলে তার ডেড ভ্যালুটা 0 হয়ে যাবে। আচ্ছা যদি ডেড ভ্যালুটা 0 করি এর কোএফিসিয়েন্ট 1 বি এর কোএফিসিয়েন্ট 2 সি এর কোএফিসিয়েন্ট 3 আর দেখো এখানে এর কোএফিসিয়েন্ট 0 বি এর কোএফিসিয়েন্ট মিউ আর সি এর কোএফিসিয়েন্ট 4 আর এখানে আমরা দেখতে পাচ্ছি এর কোএফিসিয়েন্ট 0 বি এর কোএফিসিয়েন্ট 0 সি এর কোএফিসিয়েন্ট কত না 2 মিউ মাইনাস 1। আচ্ছা এবার যদি আমি এটা এক্সপান্ড করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো কি না 2 মিউ মাইনাস 1 ইন্টু আমরা দেখতে পাচ্ছি কত ইন্টু মিউ ইকুয়াল টু 0 তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি একবারটি মিউ ইকুয়াল টু 0 আর মিউ ইকুয়াল টু হাফ তার মানে মিউ ইকুয়াল টু 0 আর মিউ ইকুয়াল টু হাফ এই দুটো মানের জন্য একমাত্র এটা কোপ্লেনার হবে বাকি আদার সমস্ত মানের জন্য এটা কি হবে না কোপ্লেনার হবে না। তাহলে দেখো তো এখানে লেখা আছে অল রিয়েল ভ্যালুস অফ মিউ মিউ এর সমস্ত রিয়েল ভ্যালুর জন্যই কি এটা নন কোপ্লেনার হবে কখনোই হবে না। 2 নম্বর লেখা আছে অল রিয়েল ভ্যালুস এক্সেপ্ট ওয়ান ভ্যালু অফ মিউ না আমরা দেখতে পাচ্ছি কি দুটো ভ্যালু ছাড়া বাকি সমস্ত ভ্যালুর জন্য সেটা কি হবে না তোমার নন কোপ্লেনার হবে বাকি শুধু এই দুটো ভ্যালুর জন্য আমরা দেখতে পাচ্ছি কি না এই ডেড ভ্যালুটা 0 হয়ে যাবে দ্যাট মিন্স কোপ্লেনার হয়ে যাবে। তাহলে দেখো সি নম্বর অপশনটা লেখা আছে অল রিয়েল ভ্যালুস এক্সেপ্ট 2 ভ্যালু অফ মিউ অর্থাৎ এই অপশনটাই কারেক্ট অর্থাৎ মিউ এর এই দুটো ভ্যালু বাদ দিয়ে বাকি সমস্ত রিয়েল ভ্যালুর জন্য মিউটা কি হয়ে যাচ্ছে না এই যে এই মানে এই সেট অফ ভেক্টরটা নন কোপ্লেনার হবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই দেখো তো কি লেখা আছে ইফ এ বি সি আর 3 ইউনিট ভেক্টরস সাচ দ্যাট a ডট b প্লাস b ডট c প্লাস c ডট a ইকুয়াল টু -3/2 দেন দ্য ভ্যালু অফ 2a প্লাস 2b মাইনাস 5c। আচ্ছা তাহলে আমরা লিখতে পারি তো না a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতেই পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2 ইন্টু দেখো তো লিখতে পারি এ বি প্লাস বিসি প্লাস সি এ ঠিক আছে এই তিনটা রেখে দিলাম। আচ্ছা তাহলে আমরা দেখতেই পাচ্ছি এ স্কোয়ার যেহেতু এ বি সি তিনটা ইউনিট ভেক্টর তো সুতরাং এ স্কোয়ারের মানও 1 বি স্কোয়ারের মানও 1 সি স্কোয়ারের মানও 1 মাইনাস 2 ইন্টু দেখো তো এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু আমরা কত জানি না -3/2 দেখো 2 2 ক্যান্সেল মানে 3 1 এর 2 এর 3 3 এ 6 মানে তার ভ্যালুটা কত আসলো না 6 সরি এটা প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস বি প্লাস সি আছে তার হোল স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত না এটা -3 মানে কত ভ্যালু আসলো না 0 চলে আসলো। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো কি না এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0। তার মানে আমরা এখান থেকে এটা এখান এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলো। এবার আমাকে কার মানটা বের করতে বলা আছে না 2a প্লাস 2b মাইনাস 5c এর আমার ভ্যালুটা বের করতে বলা আছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি 2টা যদি কমন নিয়ে নিই তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস 5 ইন্টু সি ভেক্টরটা ডেড ভ্যালু। আচ্ছা এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু আমরা কি জানি না মাইনাস সি এখান থেকে বের করে দিতে পারি এ প্লাস বি ইকুয়াল টু কত না মাইনাস সি এর মানটা এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে 2 ইন্টু তাহলে -2c মাইনাস 5c তার ডেড ভ্যালু তার মানে কত আসছে -7 ইন্টু সি ভেক্টর। আচ্ছা মাইনাস মড অফ -7 ইন্টু সি যেহেতু মড অফ -7 আছে তো সুতরাং এটা 7 হয়ে গেল আর সি একটা ইউনিট ভেক্টর তার মানে সি এর মান কত আসছে না 1 আসছে তার মানে 7 ইন্টু 1 ইকুয়াল টু 7 হচ্ছে আমাদের অপশন অ্যান্সার তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 77 এর দাগের যে অঙ্কটা কি লেখা আছে দেখো তো আর ডট এ ইকুয়াল টু 0 অ্যান্ড আর ডট বি ইকুয়াল টু 0 অ্যান্ড আর ডট গামা ইকুয়াল আর ডট আলফা ইকুয়াল টু 0 r dot beta equal to 0 and r dot gamma equal to 0 for some non-zero vector r then the value of alpha beta gamma এর মানটা তোমাকে বের করতে বলেছে। আচ্ছা দেখো তো আমরা তো এখান থেকে বলতেই পারি যেহেতু r dot alpha equal to 0 তার মানে r is perpendicular to alpha একই রকম করে যেহেতু r ডট বিটা ইকুয়াল টু 0 তার মানে r ইজ পারপেন্ডিকুলার টু বিটা একই রকম করে r ডট গামা ইকুয়াল টু 0 দ্যাট মিন্স r ইজ পারপেন্ডিকুলার টু গামা। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এই r ভেক্টরটা এমন একটা ভেক্টর যে আলফার সাথেও পারপেন্ডিকুলার
বিটার সাথেও পারপেন্ডিকুলার, গামার সাথেও পারপেন্ডিকুলার। তার মানে একটাই বোঝাচ্ছে যে এই আর ভেক্টরটা আলফা বিটা গামা এই তিনটার সাথেই যেহেতু তোমার পারপেন্ডিকুলার আছে, তার মানে এই আলফা বিটা গামা এই তিনটে অবশ্যই কি আছে না কোপ্লেনার। একটা প্লেনে থাকবে তবে তো প্রত্যেকের সাথেই এটা কি হবে না পারপেন্ডিকুলার হবে। তাহলে আলফা বিটা গামা যদি কোপ্লেনার হয় তাহলে আমরা জানি তাদের বক্স ভ্যালুটা কি হবে না তাদের বক্স ভ্যালু 0। ঘুরিয়ে বলেছিলাম যদি তাদের বক্স ভ্যালুটা 0 হয় তাহলে তারা কোপ্লেনার হবে, তারা যদি কোপ্লেনার হয় তাদের বক্স ভ্যালু 0 হবে। দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 78 দাগের যে অঙ্কটা আছে কি দেখো তো, দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য ভেক্টর সেটা। আচ্ছা দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য ভেক্টর সেটা। আচ্ছা বলো তো, এটা তো একদম ইজি। আমাকে সেই ইউনিট ভেক্টরটা বের করতে বলেছে যেটা এ ভেক্টর আর বি ভেক্টরের পারপেন্ডিকুলার ভেক্টর। আমরা এটা করছি না, আমি একদম বলে দিচ্ছি। এ ক্রস বি যদি করি তাহলেই তো যে ভেক্টরটা বেরোবে সেটা হচ্ছে কি না এর পারপেন্ডিকুলার ভেক্টর। আমরা জানি তো, সুতরাং এর ডিটারমিনেন্ট ভ্যালু করে এর মানটা বের করে নেব। এবার আমাকে কি বের করতে বলা আছে না এর ইউনিট ভেক্টরটা বের করতে বলেছে। সাপোজ এর ডিটারমিনেন্ট ভ্যালুটা বেরোলো কত না আই মাইনাস জে মাইনাস কে, এটা হচ্ছে ডেট ভ্যালুটা বেরোলো। এবার যদি তার ইউনিট ভেক্টর বের করতে বলে তাহলে আমরা কি করবো না আই মাইনাস জে মাইনাস কে রুট অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট মিনস 1/√3 ইন্টু আই মাইনাস জে মাইনাস কে। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো তো কি আছে এখানে বলা আছে গিভেন এ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টরের মড ইকুয়াল টু বি ভেক্টর মড অফ বি ভেক্টর ইকুয়াল টু 1 অ্যান্ড এ প্লাস বি ইকুয়াল টু √3 ইফ সি ভেক্টর ইজ এ ভেক্টর সাচ দ্যাট সি মাইনাস 2a মাইনাস 4b ইকুয়াল টু 7 ইন্টু এ ক্রস বি দেন সি ডট এ ইজ ইকুয়াল টু কত। আচ্ছা আমার এখানে একটা কন্ডিশন লেখা আছে মড অফ এ ইকুয়াল টু মড অফ বি ইকুয়াল টু 1, দ্যাট মিনস এ ভেক্টর আর বি ভেক্টর দুটোই হচ্ছে কি না ইউনিট ভেক্টর আমরা পেয়ে গেলাম। আর এখানে লেখা আছে দেখো এ প্লাস বি মড অফ এ প্লাস বি ইকুয়াল টু √3 লেখা আছে। আমরা যদি এর স্কোয়ার করে দিই তাহলে কত পাচ্ছি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু আমরা বলতে পারবো কত না 3, যেহেতু স্কোয়ার করে দিয়েছি। আচ্ছা এ মানেও 1 বি মানেও 1, দ্যাট মিনস এ স্কোয়ার মানে 1 বি স্কোয়ার মানে 1, তার মানে আমরা বলতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 3 মাইনাস 2 মানে 1 মানে 1/2। তাহলে এই হচ্ছে আমার কত বেরোলো না এ ডট বি বেরিয়ে গেল। এবার আমাকে দেখো একটা জিনিস দেখতে হবে এখানে কি লেখা আছে না সি ভেক্টর মাইনাস 2a ভেক্টর মাইনাস 4b ভেক্টর ইকুয়াল টু 7 ইন্টু এ ক্রস বি। আচ্ছা এটা আছে না, তাহলে আমি এটাকে লিখে দিই সি ভেক্টর মাইনাস 2 ইন্টু এ মাইনাস 4 ইন্টু বি ইকুয়াল টু 7 ইন্টু এ ক্রস বি। ঠিক আছে তাহলে আচ্ছা আমি একটা কাজ করি এই যে এই গোটা ভেক্টরটাকে আমি দুদিকে এ দিয়ে গুণ করে দিই। আচ্ছা যদি আমরা গুণ করে দিই তাহলে কত পাচ্ছি এটাও এ দিয়ে গুণ করলাম আর এটাকেও এ ভেক্টর দিয়ে গুণ করলাম, তাহলে আমরা পাচ্ছি কত না এ ডট সি মাইনাস 2 ইন্টু এ ডট এ মাইনাস 4 ইন্টু এ ডট বি ইকুয়াল টু 7 ইন্টু এ ডট এ ক্রস বি। আচ্ছা আমরা বলেছিলাম যদি কোনো একটা ভেক্টর এখানে এ ভেক্টর আছে সেটার ডট প্রোডাক্টের পর যদি যে ভ্যালুটা আমরা গুণ করব সেটা যদি ক্রস প্রোডাক্ট হয় তাহলে এর মান কত হয় না 0 হয়ে যায়। দেখো আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এ ক্রস বি মানে কি সাপোজ এ একটা ভেক্টর আর তার সাথে বি একটা ভেক্টর যে কোনো অ্যাঙ্গেল করে রয়েছে। আচ্ছা এ ক্রস বি মানে হচ্ছে কি এদের ওপর পারপেন্ডিকুলারভাবে একটা ভেক্টর বেরোবে। তাহলে এ ক্রস বি সাপোজ আমি ধরে নিলাম কি না এটা ডি ভেক্টর, তাহলে ডি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড ডি ভেক্টর ইজ অলসো পারপেন্ডিকুলার টু বি। এবার দেখো ডি ডট এ যখন করব তখন যেহেতু ডি আর এ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তো সুতরাং আমি বলতে পারবো কি না ডি এ কস থিটা, তার মানে কস 90, তার মানে ভ্যালুটা কত হয়ে গেল না 0 হয়ে গেল। তার মানে পুরো এই ডান দিকের টার্মটা কত 0। আবার দেখো আমরা এখানে বের করেছি এ ডট বি ইকুয়াল টু কত বের করেছি না হাফ বের করেছি। আর এখানে আমার আছে কত না এ ডট সি মাইনাস 2 ইন্টু এ ডট এ মানে কত এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে কত আমরা জানি তার ভ্যালুটা 1 মাইনাস 4 ইন্টু এ ডট বি মানে কত আছে না হাফ ইকুয়াল টু 0। তাহলে কতটা আসছে বলো তো মানে এ ডট সি ইকুয়াল টু কত 2 মাইনাস 2 মানে -4, -4টা সমানের ডান দিকে চলে গেলে কত আসছে না +4, দ্যাট মিনস এ ডট সি ইকুয়াল টু কত না 4 বেরোলো। অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 80 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, বলছে এ বি সি আর 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টর ইচ অফ ম্যাগনিটিউড ইউনিটি দেন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত। আচ্ছা তাহলে আমরা দেখো তো ইচ অফ ম্যাগনিটিউড ইউনিটি মানে হচ্ছে কি না প্রত্যেকটাই হচ্ছে ইউনিট ভেক্টর, তাদের ভ্যালুগুলো হচ্ছে কত না 1। আচ্ছা তাহলে আমরা কি করব না এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার যদি করি তাহলে কত পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই হচ্ছে আমাদের ব্যাপার। আচ্ছা তাহলে দেখো তো এটা কত আসছে
বলছে এ বি সি আর থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টর। আচ্ছা যদি পারপেন্ডিকুলার ভেক্টর হয় তাহলে আমরা জানি যে কোনো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কত হবে না, জিরো হবে। তার মানে এ ডট বি ইকুয়াল টু জিরো, বি ডট সি ইকুয়াল টু জিরো, সি ডট এ ইকুয়াল টু জিরো। তার মানে আমরা দেখতে পাচ্ছি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই পুরো টার্মটা কত হয়ে গেল না, জিরো হয়ে গেল। আচ্ছা এ স্কোয়ার মানে কত 1, বি স্কোয়ার মানে 1, সি স্কোয়ার মানে 1। আচ্ছা তাহলে কত হলো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে আমাকে বের করতে বলেছে কি না মড অফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু তখন কত হয়ে যাবে না √3। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা চলে আসছি 81 এর যে অঙ্কটা আছে, কি লেখা আছে না লেট এ বি সি সাচ দ্যাট মড অফ এ ইকুয়াল টু 1, মড অফ বি ইকুয়াল টু 2 অ্যান্ড মড অফ সি ইকুয়াল টু 3। বি অ্যান্ড সি আর পারপেন্ডিকুলার। আচ্ছা এখানে বলা আছে কি না বি আর সি পারপেন্ডিকুলার, তার মানে আমি বলে দিলাম বি ডট সি ইকুয়াল টু 0 and the projection of B over A and the projection of C over A are same magnitude। আচ্ছা এই যে এখানটা একটু ভালো করে বুঝে নিই কি বলা আছে না প্রজেকশন অফ বি ওভার এ, আমি লিখে দিই একটু শর্টে, প্রজেকশন অফ বি ওভার এ, প্রজেকশন অফ বি ওভার এ, তার মানেটা কি, তার মানে হচ্ছে বি ডট এ ডিভাইডেড বাই মড অফ এ, এটাই হচ্ছে ব্যাপার। আর দেখো আর কি লেখা আছে না প্রজেকশন অফ সি ওভার এ, প্রজেকশন অফ সি ওভার এ, তার মানে হচ্ছে কি না সি ডট এ ডিভাইডেড বাই এ। তাহলে আমরা এখান থেকে বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি তো সি ডট এ বাই এ, এখানে লেখা আছে যে দ্য প্রজেকশন অফ বি ওভার এ অ্যান্ড দ্য প্রজেকশন অফ সি ওভার এ আর সেম ম্যাগনিটিউড। যদি এদের ম্যাগনিটিউডটা সেম হয় তাহলে আমরা বলতে পারবো বি ডট এ ইকুয়াল টু সি ডট এ। এবার দেখো আমাদের কি অপশান দেওয়া আছে দেন দ্য ভ্যালু অফ এ মাইনাস বি প্লাস সি। আচ্ছা আমি এখানে লিখি মড অফ এ মাইনাস বি প্লাস সি। আচ্ছা তার যদি হোল স্কোয়ার করে দিই তাহলে কত পাবো না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ডট বি মাইনাস 2 ইন্টু বি ডট সি মাইনাস প্লাস এই দেখো এ আর সি যেহেতু দুটো প্লাস আছে প্লাস 2 ইন্টু এ ডট সি। আচ্ছা এখানে আমার বলা আছে বি ডট সি ইকুয়াল টু কত বলা আছে না 0 বলা আছে, তাহলে বি ডট সি ইকুয়াল টু 0 করে দিলাম। এবার দেখো এ স্কোয়ার এর ম্যাগনিটিউড কত লেখা আছে 1, তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু 1, বি এর ম্যাগনিটিউড যেহেতু 2 আছে তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু 4, সি এর ম্যাগনিটিউড যেহেতু 3 আছে সি স্কোয়ার ইকুয়াল টু 9 মাইনাস দেখো তো 2 ইন্টু এ ডট বি ইকুয়াল টু দেখো বি ডট এ মানে এ ডট বি আর সি ডট এ মানে এ ডট সি, তাহলে বি ডট এ ইকুয়াল টু সি ডট এ আছে, তার মানে আমি বলতে পারবো 2 ইন্টু এ ডট বি মানে 2 ইন্টু এ ডট সি, এরা দুজন কেটে যাবে, তাহলে ভ্যালুটা কত বেরোচ্ছে না 14। আমাকে কার মান বের করতে বলেছে মড অফ এ মাইনাস বি প্লাস সি। দেখো তো স্কোয়ারের ভ্যালুটা যদি 14 হয় তাহলে এর ভ্যালুটা কত না √14। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো ইফ দ্য ভেক্টরস এ আই প্লাস জে প্লাস কে, আই প্লাস বিজে প্লাস কে অ্যান্ড আই প্লাস জে প্লাস সি কে আর কোপ্লেনার, দেন কোনটা হচ্ছে কারেক্ট আমাকে দেখতে হবে। আচ্ছা দেখো তো আমরা জানি যদি কোপ্লেনার তিনটা ভেক্টর কোপ্লেনার হয় তখন তাদের ডিটারমিনেন্ট ভ্যালুটার মানটা কত হয় না 0 হয়ে যায়। তো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি এর কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট এ 1,1 আর বি এর এই 2 নম্বরের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট হচ্ছে 1b,1 আর এটা 1,1c। আচ্ছা আমি যদি এর কি করে নিই না জাস্ট এক্সপান্ড করে নিই এর ভ্যালুটা, তাহলে আমরা পেয়ে যাব a ইন্টু বিসি মাইনাস 1 মাইনাস 1 ইন্টু আমরা দেখতে পাচ্ছি এটা যদি -1 করে নিই তার মানে হচ্ছে কত c মাইনাস 1 প্লাস 1 ইন্টু 1 মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এবিসি মাইনাস এ মাইনাস সি প্লাস 1 মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারবো কি না এবিসি ইকুয়াল টু মাইনাস এটা সমানের ডান দিকে চলে গেলে প্লাস এ মাইনাস বিটা প্লাস বি মাইনাস সিটা প্লাস সি প্লাস 2, তার মানে হচ্ছে কত না এবিসি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2, সরি এ বি সি প্লাস 2, সরি এখানে এটা -2 হচ্ছে, প্লাস 2টা সমানের ডান দিকে চলে গেলে -2, তার মানে এটাকে এদিকেই রাখি, তাহলে বের হচ্ছে কত না এ বি সি প্লাস 2 ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 83 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কি লেখা আছে দেখো তো, এ বি সি আর নন কোপ্লেনার ইউনিট ভেক্টরস অলসো বি অ্যান্ড সি আর নন কোপ্লেনার সাচ দ্যাট। আচ্ছা দেখো তো কি লেখা আছে এ বি সি আর নন কোপ্লেনার ইউনিট ভেক্টর, তিনটা কি না নন কোপ্লেনার ইউনিট ভেক্টর দেওয়া আছে, অলসো বি অ্যান্ড সি আর নন কোলিনিয়ার সাচ দ্যাট। ও হাই গো এটা আবার এদিকে ঘোরা হয়ে গেছে, ছি অঙ্কটা অর্ধেকটা এখানে ঢুকা আছে। সাচ দ্যাট এখানে লেখা আছে 2a ক্রস বি ক্রস সি ইকুয়াল টু বি প্লাস সি, দেন অ্যাঙ্গেল অফ এ ডট বি ইকুয়াল টু কত। আচ্ছা আমি এটাকে লিখি, এখানে কত লেখা আছে না 2a ক্রস বি ক্রস সি, 2a ক্রস বি ক্রস সি ইকুয়াল টু আমার লেখা আছে কত না বি প্লাস সি। এখানে বলা আছে এবিসি আর নন কোপ্লেনার ভেক্টর, এটা নন কোপ্লেনার ভেক্টর বলা আছে। তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, আমরা যেহেতু দুইটা আমার কনস্ট্যান্ট টার্ম, দুইটাকে আমি বাইরে রেখে দিলাম। এবার এ ক্রস বি ক্রস সি এর আমরা রুল জানি 1, 3, 2 রুল,
মানে এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি, ঠিক আছে, এটা আমি করলাম। এবার কি করলাম, ইকুয়াল টু আমরা লিখতে পারি বি প্লাস সি, ঠিক আছে। এবার দেখো এই যে বি প্লাস সিটাকে আমি যদি বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত, 2 ইন্টু এ ডট সি ইন্টু বি মাইনাস বি ভেক্টর মাইনাস 2 ইন্টু এ ডট বি ইন্টু সি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখান থেকে বি ভেক্টর যদি কমন নিয়ে নিই, তাহলে কত পাচ্ছি, 2 ইন্টু এ ডট সি মাইনাস 1 মাইনাস এখান থেকে যদি সি ভেক্টরটা কমন নিয়ে নিই, তাহলে আমরা কত পাচ্ছি, এটা মাইনাস যদি সিটা কমন নিয়ে নিই, তাহলে কত পাচ্ছি, 2 ইন্টু এ ডট বি প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আচ্ছা দেখো তো, আমরা এখান থেকে বলতে পারি তো যে যেহেতু তোমার বি আর সি নন কোপ্লেনার বলা আছে, তাহলে এর কোএফিসিয়েন্ট এবং এর কোএফিসিয়েন্ট দুটোর মানই কিন্তু আমাকে কত হতে হবে না, আলাদা আলাদাভাবে 0 হতে হবে। তাহলে আমরা বলতে পারবো কি না, এ ডট সি 2 ইন্টু এ ডট সি মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে এ ডট সি ইকুয়াল টু হাফ। আবার এখান থেকে বলতে পারি কত না, এ ডট বি 2 ইন্টু এ ডট বি ইকুয়াল টু মাইনাস 1, দ্যাট মিনস এ ডট বি ইকুয়াল টু কত না, মাইনাস হাফ। এবার দেখো তো কি বলা আছে না, এ বি সি আর নন কোপ্লেনার ইউনিট ভেক্টর, তারা নন কোপ্লেনার কিন্তু ইউনিট ভেক্টর। আমাকে কার কার মধ্যে মানটা বের করতে বলেছে না, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে মানটা আমাকে অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। আচ্ছা, এ ডট বি এর সূত্র কি না, এ বি কস থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। যেহেতু এ আর বি ইউনিট ভেক্টর, তো সুতরাং এদের মান 1 হয়ে গেল, তার মানে কস থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। কস কতর মান মাইনাস হাফ না, থিটা ইকুয়াল টু মাইনাস পাই প্লাস পাই মাইনাস পাই বাই 3, দ্যাট মিনস 2 পাই বাই 3 হচ্ছে আমাদের অ্যান্সার। দ্যাট মিনস অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট আমরা অঙ্কে চলে আসি 84। দেখো তো কি লেখা আছে যে এ বি সি আর 3 নন কোপ্লেনার মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, দেন এ বি সি ইকুয়াল টু কত। আচ্ছা, আমরা বলতেই পারবো যেহেতু এ বি সি তিনটাই তোমার নন কোপ্লেনার ইউনিট ভেক্টর, ঠিক আছে, নন কোপ্লেনার মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বলা আছে, তাহলে আমরা তো লিখতে পারি এ বি সি ইকুয়াল টু, আমরা লিখবো কি না, এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি, এটা আমরা লিখতে পারবো। আচ্ছা দেখো তো, যেহেতু বি আর সি পরস্পর এ বি সি তিনটেই যেহেতু পরস্পর পারপেন্ডিকুলার আছে, তাহলে বি ক্রস সি যদি কোনো একটা ভেক্টর হয়, তাহলে বি আর সি, এই বি আর সি এর সাথে এটা কি হচ্ছে না, পরস্পর পারপেন্ডিকুলার হচ্ছে। কারণ কি, বি ক্রস সি মানে আমরা জানি যে সেই ভেক্টরটা ডিনোট করে যে ভেক্টরটা বি এর সাথে এবং সি এর সাথে উভয়ের সাথে পারপেন্ডিকুলার। আচ্ছা, তার মানে কি এটা একটা এ ভেক্টর। আবার দেখো তো, বি আর সি দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার ভেক্টর আমার অলরেডি লেখা আছে এ ভেক্টর, তার মানে এ ভেক্টর ডট এ ভেক্টর, এ ভেক্টর ডট এ ভেক্টর মানে কত না, দুটো একই সেম ভেক্টরের ডট প্রোডাক্টের মানটা কত হয় না, 1 হয়। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। দ্যাট মিনস অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যায়। দেখো তো কি লেখা আছে না, এখানে লেখা আছে এ ডট বি ইকুয়াল টু মাইনাস মড অফ এ ইন্টু মড অফ বি। আচ্ছা, এ ডট বি মানে আমরা জানি কি মড অফ এ ইন্টু মড অফ বি ইন্টু কস থিটা ইকুয়াল টু মাইনাস মড অফ এ ইন্টু মড অফ বি। দেখো তো এ বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, দ্যাট মিনস কস থিটা ইকুয়াল টু -1। আচ্ছা, কস কতর মান -1 না, কস পায়ের মান -1, দ্যাট মিনস অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কস পাই। আচ্ছা, পরবর্তী অঙ্ক যেটা লেখা আছে, লেট এ ইকুয়াল টু এটা, বি ইকুয়াল টু এটা অ্যান্ড সি ইকুয়াল টু এটা, দেন দ্য প্রজেকশন অফ এ ক্রস বি অন দ্য ভেক্টর সি। আচ্ছা, দেন দ্য প্রজেকশন অফ এ ক্রস বি অন দ্য ভেক্টর সি, এটা আমাকে যদি মানটা বের করতে বলেছে, তাহলে আমাকে প্রজেকশন কার বের করতে হবে না, এ ক্রস বি এর অন ভেক্টর সি, সি এর, তার মানে আমার ভ্যালুটা কত আসছে না, এ ক্রস বি এর প্রজেকশন ভেক্টর বের করব, মানে এ ক্রস বি ডট সি ডিভাইডেড বাই মড অফ সি। এটাই হচ্ছে কি না এদের মধ্যে প্রজেকশন। আমি এর আগেই বললাম কিছুক্ষণ আগে, দেখো এই যে আমি এখানে নয়, এর আগে পড়াচ্ছিলাম, এই দেখো এখানে বলেছিলাম প্রজেকশন অফ বি ওভার এ ইকুয়াল টু কি না, বি ডট এ ডিভাইডেড বাই এ হয়, ঠিক আছে। তো একই রকম করে এ ক্রস বি ডট সি ডিভাইডেড বাই সি। আচ্ছা, তাহলে আমাকে সর্বপ্রথম কি বের করতে হবে না, এ ক্রস বি এর মানটা বের করতে, আচ্ছা এ ক্রস বি ডট সি, এটা মানে আবার আমরা কি জানি না, এ বি সি, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি বক্স অফ এ বি সি ডিভাইডেড বাই মড সি, ঠিক আছে, ডিভাইডেড বাই মড সি।
ঠিক আছে। তো আচ্ছা মড যে বক্স অফ এবিসির মান কত না, বক্স অফ এবিসির মান আমরা ইজিলি বের করতে পারবো, কি নেবো না এদের যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট আছে সেই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালুটাই কি না বক্স অফ এবিসি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 -1 3, বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 1 1, আর সি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 2 6। আচ্ছা এদের যদি আমরা ডেট ভ্যালুটা নিই, এর ডেট ভ্যালুটা কত বেরোবে না 16 বেরোবে। তাহলে এর ভ্যালু কত আসলো 16 ডিভাইডেড বাই মড সি। আচ্ছা মড সি মানে কত, রুট অফ 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তার মানে কত আসছে রুট অফ 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার মানে 4, 6 স্কোয়ার মানে 36, 36 4 49 আর 9 36 4 40 না 49, মানে ভ্যালুটা কত বেরোচ্ছে 16/7। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যায়, কি লেখা আছে দেখো তো, বলছে ইফ এ বি সি ডি আর কোপ্লেনার ভেক্টর দেন কোনটা কারেক্ট। আচ্ছা এটা তো আমাদের একদম পুরোপুরিভাবে এর মধ্যে থেকে আসছে, মানে থিওরেম থেকে আসছে, তাও আমি একটা প্রুফও করতে পারবো। এ বি সি ডি চারটা কোপ্লেনার ভেক্টর, আচ্ছা এ ক্রস বি ক্রস সি ক্রস ডি। আচ্ছা যদি আমি এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টরকে নিই, অবশ্যই তারা কি আছে কোপ্লেনার আছে, এ বি সি ডি আমি চারটা ভেক্টর আমি নিলাম, এই চারটা ভেক্টর একই প্লেনে আছে। তাহলে দেখো তো এ ক্রস বি করলে কি হচ্ছে না, এ ক্রস বি করলে যে ভেক্টরটা বেরোবে সেটা এই তলের সাথে পারপেন্ডিকুলার। আবার দেখো সি ক্রস ডি করলে যে ভেক্টরটা বেরোবে সেটাও এই তলের সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে। অর্থাৎ দুটো সেম ভেক্টর এ ক্রস এ, আচ্ছা দুটো ভেক্টরের মধ্যে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, দুটো সেম ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করি, তখনই তার ভ্যালুটা কত হয় না একটা জিরো ভেক্টর হয়। দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এ ক্রস বি মানে এমন একটা ভেক্টর যেটা এবি তলের সাথে পারপেন্ডিকুলার, সি ক্রস ডি মানে এমন একটা ভেক্টর যেটা সিডি তলের সাথে পারপেন্ডিকুলার, আর এ বি সি ডি চারটাই তো সেম তলে অবস্থান করছে। তার মানে কি না এই যে একই ভেক্টর এক্ষেত্রেও বেরোচ্ছে আর এক্ষেত্রেও বেরোচ্ছে, অর্থাৎ দুটো সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা জানি কত হয় না জিরো হয়, কারণ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, ঠিক আছে। তারপরে দেখো 88 দাগের যে কোশ্চেনটা আছে, এ ক্রস বি ইকুয়াল টু সি, দেন A and B are parallel to C, A cross B is perpendicular to C, C is perpendicular to A and B, and A, B, C are collinear। আমরা দেখেই বুঝতে পারছি A ক্রস B যখনই করব সেটা কি হয় না, সাপোজ এদিকে একটা ভেক্টর A আর এদিকে একটা ভেক্টর B, তাহলে A ক্রস B মানে যেটা সেটাই হচ্ছে কি না A বরাবর আসছে, ঠিক আছে, A বরাবর আসছে। তাহলে এটা হচ্ছে কি না এটাই হচ্ছে C ভেক্টর। এই C ভেক্টরটা কার সাথে পারপেন্ডিকুলার থাকে, A আর B ভেক্টর যে তলে অবস্থান করছে সেই তলের সাথে পরস্পর পারপেন্ডিকুলার থাকে। তার মানে আমি বলতে পারবো C is perpendicular to A and C is perpendicular to B, that means option C হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 89 এর যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখো তো, যে মড অফ A ইকুয়াল টু আলফা ইকুয়াল টু 10, মড অফ বিটা ইকুয়াল টু 1 হলে আলফা ডট বিটা ইকুয়াল টু 6 হলে দেন আলফা ক্রস বিটা ইকুয়াল টু কত। একদম ইজি একটা অঙ্ক দিয়েছিল 2016 আবার এইচএস এর এক্সামে। এ ডট বিটা আলফা ডট বিটা ইকুয়াল টু 6 আমরা জানি আলফা বিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 6। আচ্ছা আলফা মানে 10, বিটা মানে 1, মানে হচ্ছে কস থিটা ইকুয়াল টু 6/10, 2 3 6, 2 5 10, কস থিটা ইকুয়াল টু 3/5 হলে আমরা লিখতে পারবো সাইন থিটা ইকুয়াল টু কত না 4/5। আমাকে কি চেয়েছে না আলফা ক্রস বিটা চেয়েছে, আলফা ক্রস বিটা মানে আলফা বিটা সাইন থিটা। ব্যাস আলফা মানে কত না আলফা মানে 10, বিটা মানে কত বিটা মানে 1, আর সাইন থিটা মানে কত না 4/5, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। ব্যাস অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো যতগুলো অঙ্ক ছিল সমস্ত অঙ্ক আজকে শেষ করে দিলাম। পরের ক্লাসে আমি অ্যানালিটিক্যাল ডায়নামিক্স শুরু করব। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।